জানলে অবাক হবেন যে বেয়ার গ্রিলসের সবচেয়ে বড় ভয় ছিল উচ্চতা নিয়ে। এমনকি তার ভয় কোনো স্বাভাবিক ভয় ছিল না, এটা ছিল একটি বিরল রোগ। এই রোগের কারণে মানুষ উচ্চতাকে ভয় পায়। কিন্তু মজার ব্যাপারটি হলো তার কিছু বছর পর থেকেই সেই ভীতু বেয়ার গ্রিলসের শো শুরু হতে থাকে বিশাল উচ্চতায় হেলিকপ্টার থেকে নিচে লাফ দেওয়ার মাধ্যমে। তিনি ছিলেন যুক্তরাজ্যের মিলিটারি স্পেশাল ফোর্সের একজন অন্যতম সদস্য। সেই সাথে প্যারাশুটিংয়েও ছিল তার অনেক বেশি দক্ষতা। 1996 সালে জাম্বিয়ার একটা মিশনে 16,000 ফুট উঁচু থেকে লাফ দিয়েছিলেন। সেইবার আর তার প্যারাশুট আর কাজ করেনি, যদিও লাফ দেওয়ার সময় তিনি প্যারাশুটটা খুলে দিয়েছিলেন। কিন্তু প্যারাশুটটা ঠিকভাবে বাতাসে না খেলায় বেয়ার গ্রিলস অনেক দ্রুত গতিতে নিচে পড়তে থাকে। মুহূর্তের মধ্যেই তিনি বুঝতে পারেন যে তার প্যারাশুটটি কাজ করছে না। বেয়ার গ্রিলস অনেক চেষ্টা করতে থাকে তার প্যারাশুটটা পুরোপুরিভাবে খোলার জন্য। আর এভাবে চেষ্টা করতে করতে কিছুক্ষণ পরে পাথর আর গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি মাটিতে আছড়ে পড়ে। নিচে পড়ে যাওয়ার সময় বেয়ার গ্রিলস পিঠে মারাত্মক আঘাত পান। কিন্তু এত উপর থেকে পড়ে যাওয়ার পরেও তার জ্ঞান ছিল, তিনি একদমই উঠতে পারছিলেন না, শুধু মাটিতে প্রচন্ড ব্যথায় কাতরাতে থাকেন। তিনি শুধু এই আশায় হাল ছাড়েননি যে তার সঙ্গীরা হয়তোবা তাকে বাঁচাতে আসবে। এদিকে ব্যথা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল, যে সেটা সহ্য করার মতো ছিল না। আর তাই তো পরবর্তীতে তিনি বলেন সেই যন্ত্রণা সহ্য করার চাইতে মৃত্যু অনেক ভালো ছিল। অনেকটা সময় এভাবেই থাকার পরে তার সঙ্গীরা এসে তাকে আফ্রিকার একটা হাসপাতালে নিয়ে যায়। এরপর ডাক্তার যখন তার পিঠে একটা ইনজেকশন দেয় তখন তার ব্যথাটা ধীরে ধীরে কমতে শুরু করে। যদিও তখন তার মনে হচ্ছিল তিনি হয়তো আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন, কিন্তু ডাক্তার বলেন তিনি আর কখনোই চলতে পারবেন না। এটা শুনে 31 বয়সী বেয়ারে দুনিয়া যেন মুহূর্তের মধ্যেই অন্ধকার হয়ে যায়। তিনি যখন এক্স-রে রিপোর্ট দেখেন তিনি তখন দেখতে পান তার পিঠের 3টা হাড় ভেঙে গেছে। ভেঙে গেছে বললে ভুল হবে, কারণ তার হাড়গুলো বলা চলে পুরোপুরিভাবে গুঁড়ো হয়ে গেছে। তিনি সামান্য চলাফেরাও করতে পারতেন না। তিনি বলেন উপর থেকে পড়ে যতটা না ব্যথা পেয়েছি তার থেকে বেশি কষ্ট হয়েছে 1 বছর হাসপাতালে থেকে। এই হাড় জোড়া লাগাতে হাসপাতালের বেডে শুয়ে তিনি সারাদিন চিন্তা করতেন যে তিনি হয়তো আর কখনো সুস্থ হতে পারবেন না। তার বেঁচে থাকার ইচ্ছাটাই একেবারে মরে গিয়েছিল। তারপরে বেয়ার গ্রিলসের বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য ছিল বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো। কিন্তু এই একটা আঘাত তার কাছ থেকে সবকিছু যেন একদম কেড়ে নিয়েছিল। এসব ভেবে তিনি রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছিলেন। হতাশা যেন তাকে চারপাশ থেকে ঘিরে ধরছিল। এমনকি ধীরে ধীরে তিনি নিজেকে ঘৃণা করতে শুরু করেন। প্রায় 2 মাস হয়ে গিয়েছিল, কিন্তু তার মধ্যে কোনো সুস্থতার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। উল্টো তার শরীরের ব্যথা আরো দিন দিন বেড়ে যাচ্ছিল। সেই সাথে তার শরীরটা আস্তে আস্তে ভেঙে পড়ছিল। নিজের এই অবস্থা দেখে তিনি দিনের পর দিন আরো হতাশ হয়ে গিয়েছিলেন। ভেতর থেকে তিনি ধীরে ধীরে ভেঙে পড়ছিলেন। তার আর কোনো কিছু যেন ভালো লাগতো না। সামান্য কথাতেই তার কান্না চলে আসতো। ডিপ্রেশন যেন তাকে আরো ঝাপটে ধরেছিল। কিন্তু যারা বেয়ার গ্রিলসকে চিনতো তারা সবাই জানতো বেয়ার অনেক পজিটিভ মাইন্ডের একজন মানুষ। তাদের সবার বিশ্বাস ছিল বেয়ার গ্রিলস এই অবস্থা থেকে অবশ্যই বের হয়ে আসতে পারবে। কিন্তু তেমনটা যেন আর হয়ে উঠছিল না, কারণ বেয়ার গ্রিলস ভেতর থেকে খুব ভেঙে পড়েছিলেন। তিনি তার সামনে কোনো আশার আলো দেখতে পাচ্ছিলেন না, কারণ তার সমস্ত স্বপ্ন একেবারে ভেঙে গিয়েছিল। হঠাৎ একদিন রাতে তিনি বিছানায় শুয়ে শুয়ে দেওয়ালে ঝোলানো একটা ছবির দিকে তাকিয়েছিলেন। ছবিটি ছিল হিমালয় পর্বতের। ছোটবেলা থেকে তার বাবা আর তার প্রচন্ড ইচ্ছা ছিল হিমালয় পর্বত জয় করার। তিনি দেখতে পান ছবিটার উপরে ধুলো পড়ার সাথে সাথে তার ইচ্ছার স্বপ্নের উপরে যেন ধুলোর আস্তর জমে গেছে। সেই রাতে তার পাশে কেউ ছিল না, তিনি ছিলেন সম্পূর্ণ একা। তবু অনেক সাহস করে কোনো মতে সে ছবিটির কাছে গিয়ে ধুলো পরিষ্কার করে ভাবতে থাকেন কিভাবে তিনি নিজেকে বাঁচাতে সেই শক্তি যোগাবেন, কিভাবে তিনি সেই হিমালয় পর্বত জয় করবেন। এসব কিছু ভাবতেই তিনি ঘুমিয়ে পড়ে। বেয়ার গ্রিলসের সাবকনসিয়াস মাইন্ডে এই চিন্তাটা একদম গেঁথে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তার দাদির একটা কথা মনে পড়ে যায়। ছোটবেলায় তার দাদি তাকে বলেছিলেন বেয়ার, জীবনে যা কিছু হয় তা ভালোর জন্যই হয়। মানুষ নিজেকে খুশি করার কিংবা দুঃখী করার উপায় খুঁজে নেয়। যখন তুমি কোনো বিপদে পড়বে এটা মনে করবে যা কিছু হচ্ছে তা সৃষ্টিকর্তার ইচ্ছা মতোই হচ্ছে, আর সৃষ্টিকর্তা কখনো খারাপ কিছু হতে দিতে পারে না। সেই সময়টাতে এই কথার অর্থ তিনি বুঝে উঠতে পারেননি। বেয়ার তখন ভাবতে থাকে তাই তো, আমি তো এই দুর্ঘটনায় মারাও যেতে পারতাম, কিন্তু আমি বেঁচে আছি, নিশ্চয় সৃষ্টিকর্তা আমার জন্য ভালো কিছু রেখেছে। এরপর তার সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। জীবনে কি তিনি আর কোনোদিন হাঁটতে পারবেন? স্পেশাল ফোর্সে কি আর তিনি যেতে পারবেন? তার এইসব চিন্তা ভাবনা যেন হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল। আর এই ওভারটেকিং গুলো কমিয়ে দেওয়ার সাথে সাথে তিনি মানসিক শান্তি পেতে থাকে। একই সাথে তার নেগেটিভ স্ট্রেসও কমতে শুরু করে। আগে তিনি তার নিজের মনকে সুস্থ করতে শুরু করে। মন ভালো থাকলে শরীর ভালো থাকে। নিজের মনকে এভাবে কন্ট্রোলে নিয়ে আসার কিছুদিন পরেই তিনি শারীরিকভাবে উন্নতি করতে শুরু করেন। হাড়গুলো জোড়া লাগতে শুরু করে। সেই সময়টাতে আবারও তার সবচাইতে কাছের বন্ধু জ্যামির একটা কথা মনে পড়ে। জ্যামি তাকে বলেছিল একমাত্র সৃষ্টিকর্তার ইচ্ছা
চিকিৎসায় মানুষের জন্ম এবং পুনর্জন্ম হয়, আর ইনজুরিতে তোমার একটা পুনর্জন্ম হয়েছে। এখন তুমি একটা ছোট বাচ্চার মতো, যেন না আছে কোনো অতীত নিয়ে দুশ্চিন্তা আর না আছে কোনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে বর্তমান নিয়ে করো। আর তাই তো বেয়ার গ্রিলস সবসময় বলেন যে আমাদের জীবন আমাদেরকে দ্বিতীয়বারের মতো খুব কম সময় দেয়, আর যদিও কখনো দিয়ে দেয় তার জন্য আমাদের অবশ্যই কৃতজ্ঞ থাকা উচিত। তিনি কৃতজ্ঞ ছিলেন নিজের জীবনের জন্য, ভাঙা কোমর আর স্বপ্নের জন্য। তিনি মাউন্ট এভারেস্টের একটা ছবি হাতে নিয়ে বলেন, সুস্থ হওয়ার পর আমি এই এভারেস্টের চূড়ায় আমি নিজে উঠবো। বেয়ার গ্রিলসের এই ডিপ্রেশনের সময়টাতে তার যদি কোনো ভালো অর্জন থাকে সেটা হলো তার ডিপ্রেশনের সময় অর্জিত লক্ষ্য। যদিও সেই সময়টাতে তিনি হাঁটতে পারতেন না, অথচ এই অবস্থায় তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি মাউন্ট এভারেস্ট জয় করবেন। ভাবতে পারছেন একটা প্রোগ্রাম মানুষ চিন্তা করেছে সে মাউন্ট এভারেস্ট জয় করবে। তিনি তখন আশেপাশের মানুষদেরকে বলতে শুরু করেন তিনি সুস্থ হয়ে মাউন্ট এভারেস্টে উঠতে চান। তারা তার কথায় খুব একটা গুরুত্ব দিত না, কিন্তু তিনি নিজে ছিলেন বদ্ধপরিকর। তাই তার মন আর শরীর দুটোই এক হয়ে যায়, তারা যেন এক হয়ে কাজ করতে শুরু করে। ভয়ানক সেই দুর্ঘটনার 3 মাসের মাথায় তার ব্যথা কমতে শুরু করে, আর 8 মাস পরে তাকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দেয়। 1 বছরের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে যান। যদিও ডাক্তাররা তাকে নতুন করে মিলিটারি ট্রেনিং করতে মানা করেছিলেন, কিন্তু কোনো চাকরি ছাড়া তো আর টাকা উপার্জন করা সম্ভব না। একদিকে বিয়ারের সেই স্বপ্ন পূরণ করতে 25 লক্ষ টাকার প্রয়োজন ছিল, সেই সাথে হিমালয় পর্বতে ওঠা ট্রেনিং এর জন্য আরো বেশ কিছু অর্থ দরকার ছিল। তিনি এই অর্থ উপার্জনের জন্য শত শত কোম্পানির কাছে স্পন্সরশিপের জন্য আবেদন করেছিলেন, কিন্তু সবাই তাকে রিজেক্ট করে দেয়। এতবার রিজেক্ট করার পরেও কিন্তু তিনি থেমে যাননি, আর অনেকের সাথে কথা বলেন, কিন্তু সবাই তাকে নিরাশ করে দেয়। অবশেষে একটা আর্ম ফোর্সের চ্যারিটি তাকে এই স্বপ্ন পূরণে সহায়তা করতে রাজি হয়। ঠিক সেই ভয়ানক প্যারাশুটিং এর অ্যাক্সিডেন্টের 18 মাস পর 1998 সালের 16 মে নিজের ছোটবেলার সেই স্বপ্ন বিয়ার পূরণ করে। তার মাউন্ট এভারেস্ট জয়ের জার্নিটাও যেন একটা ভিন্ন গল্প ছিল, সেটা মোটেও সহজ ছিল না। হিমালয় পর্বত বিজয় করার সময় তিনি তার 4 জন সহকারীকে নিজের চোখের সামনে প্রাণ হারাতে দেখেছেন। বিয়ার নিজেও 2 বার মরতে মরতে বেঁচে গিয়েছিলেন। ব্রিটেনের সবচাইতে কম বয়সী হিসেবে তিনি এভারেস্ট জয় করার খ্যাতি অর্জন করেছিলেন। তখন অনেকেই তাকে বিভিন্ন সেমিনারে ডাকতে শুরু করে, তাকে নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি বানানো হয়। অবশেষে ডিসকভারি থেকে তাকে সেই সুযোগ দেওয়া হয়, যা তাকে সারা বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করতে সাহায্য করেছে। আর এরপরেই সবাই তাকে ম্যান ভার্সেস ওয়াইল্ডের মাধ্যমে চিনতে শুরু করে। তো বন্ধুরা, এতক্ষণ এই ভিডিওটি দেখে কি বুঝলেন? আমরা যদি কোনো কাজটি করতে যাই তাহলে আমাদের মনের ভিতরে দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আমি এই কাজটি করতে পারবো, তাহলে সে কাজটি যত কঠিনই হোক না কেন আমরা সহজেই করে ফেলতে পারবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবে এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারে। আর এই ধরনের আনকমন এবং ইন্টারেস্টিং সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, কারণ নামাজ হলো বেহেশতের চাবিকাঠি। নামাজ ছাড়া কখনো আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ হাফেজ।